আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে যে ফ্যানগুলো আম দিয়ে থাকি হচ্ছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ৪ ঘন্টা ব্যাকআপের। তো এই ফ্যান সম্পর্কে তো বিস্তারিত সবাই জানেন যে আমরা কিভাবে তৈরি করি। তারপর অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আমি চেষ্টা করব আজকে আমার এই ভিডিওতে সবকিছু দেখানোর জন্য। ও আরেকটা ব্যাপার হচ্ছে এই ফ্যানটা আমরা একটা আপডেট নিয়ে আসছি। সেটা হচ্ছে ফুল অটো সিস্টেম করছি এটা। আ যখন আপনারা চার্জিং অবস্থায় লাগাবেন, ধরেন কি যে চার্জিং এ লাগানো আছে, ফ্যানটা চালু হবে না। ফ্যানটা চালু হবে না। যখন ইলেকট্রিসিটি চলে যাবে, ওই সময় অটোমেটিক্যালি ফ্যানটা চালু হয়ে যাবে। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে, অটোমেটিক্যালি ফ্যানটা বন্ধ হয়ে চার্জ হওয়া শুরু করবে। কারণ আপনি অ্যা রাতে ঘুমাইছেন, আ তো ঘুমাইছেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। তখন কি আপনি ঘুম বাদ দিয়ে কি আপনি সুইচটা অন করবেন? এটা কি করা সম্ভব? আর এটা করতে কি ভাল লাগে? তো সেইজন্যই মূলত আমরা এই আপডেটটা নিয়ে আসছি যে, আ বা আপনি চার্জে লাগালেন, ফ্যানটার সুইচটা অন করে দিয়ে রাখলেন, ইলেকট্রিসিটি চলে গেল, অটোমেটিক্যালি ফ্যানটা আপনার চালু হয়ে গেল। এটা আপনাদের দেখাবো কিভাবে কাজ করে। আর অপারেটিং সিস্টেম সম্পর্কে তো আপনারা জানেন নরমালি এই যে আমাদের এখানে একটা সুইচ থাকে, মাস্টার সুইচ। এই সুইচটা আপনারা যখন হচ্ছে গিয়ে অন করবেন, অন করার সাথে, সাথে আপনার মানে ফ্যানটা চালু হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আপনার এখানে ভোল্ট মিটারটা শো করবে। তো আপনি এই রেগুলেটরটা দিয়ে যখন ঘুরাবেন, অন করবেন, বাড়াবেন, আস্তে, আস্তে আপনার ফ্যান স্পিড বাড়তে থাকবে। আর এই ফ্যানের স্পিড সম্পর্কে তো বলার কিছু নাই। যারা নিয়েছেন তারা জানেন। তারপরে আপনারা দেখতে পারেন। ফ্যানের শব্দ শুনলেই বুঝতে পারবেন হয়তোবা যে কেমন স্পিড। যাই হোক, দেখুন এই হচ্ছে ফ্যানটা চালু করলাম। ফ্যান এখন চালু। ওকে? তো আমি কি করলাম? এখন আমি ফ্যানটা চার্জে লাগাবো। হ্যাঁ? ফ্যানটা আমি এখন এই যে হচ্ছে আমার চার্জিং পোর্ট, আমি চার্জটা ইন করব। একটু মানে দেখতে পাবেন। এক হাতে তো একটু কষ্ট। চার্জটা অন করলাম। এই দেখেন, এখানে যে ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠছে, আমার ফ্যানটা বন্ধ হয়ে গেছে। মানে কি ফ্যান চার্জ হচ্ছে, এখন ইলেকট্রিসিটি আছে। এখন এই অবস্থায় থাকুক। আমি সুইচ থেকে আমি চার্জারের কানেকশনটা অফ করে দেব। হ্যাঁ? চার্জারটা আমি অফ করে দিলাম। ফ্যানটা চালু হয়ে গেছে। আবার ইলেকট্রিসিটি চলে আসলো। ফ্যানটা বন্ধ হয়ে গেল, চার্জটা অন হয়ে গেল। তো এই ফিচারটা আপনাদের জন্য নতুন করে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর কাজ করে, দেখেন আপনারা। তো আবার এই যে ইলেকট্রিসিটি দিলাম, বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এখন আমি ফ্যানটা বন্ধ করে নেই। এখন আপনারা অনেকে বলেন, মানে আপনাদের প্রশ্নের তো শেষ থাকে না, আমারও থাকে না। আসলেও দেখা গেল কি ব্যাটারি দেন, নতুন নাকি পুরাতন, আসলে অরিজিনাল ক্যাপাসিটি কত, আসলে কয় ঘন্টা চার্জ থাকে, ভিতরে কি থাকে, ভিতর খুলে দেখান। ভাই এত কিছু তো সম্ভব না আমার পক্ষে। তবে আমি এখানে কি ধরনের ব্যাটারি ইউজ করি, কি মোটর ইউজ করি, সেটা আপনাদের দেখাবো। তো আহ, আপনারা আমাদের সাথে থাকেন। আমি আপনাদেরকে এই কি ধরনের ব্যাটারি, কি ধরনের মোটর ইউজ করি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 4টি ব্যাটারি। এখন আমরা এই ব্যাটারিগুলো ইউজ করি। কি দেখতে অনেক পুরাতন, সুন্দর না? পুরাতন ব্যাটারি, তাই তো? মজার ব্যাপার হলো একটা ব্যাটারির ভালো মন্দ জাস্ট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে না। এর চার্জিং রেট, ডিসচার্জিং রেট, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এর উপর ডিপেন্ড করে একটা ব্যাটারি। এবং ক্যাপাসিটি রেজিস্ট্যান্স কত, এর উপর ডিপেন্ড করে একটা ব্যাটারি। এবং ক্যাপাসিটি তো মাস্ট। তো এই 4টি ব্যাটারির ব্যাপারের উপর ডিপেন্ড করে একটা ব্যাটারি আসলে কোয়ালিটি কেমন, পারফরম্যান্স কেমন দেবে। তো
এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো, প্রত্যেকটা ব্যাটারি আমাদের 2120 মিলি এম্পিয়ার, মানে 2 এম্পিয়ারের উপরে, 2200 মিলি এম্পিয়ার, 2.2 এম্পিয়ার মানে 2050 মিলি এম্পিয়ার, এটাও 2200, 2120 মিলি এম্পিয়ার। তো এটা কিন্তু লিটু কালা দিয়ে প্রত্যেকটা ব্যাটারি চেক করা, একবার না মিনিমাম 2 বার, 3বারও চেক করি। তো চেক করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে আমরা ব্যাটারি ব্যাগ বানাই, সবথেকে ভালো কোয়ালিটির বিএমএস ইউজ করি। বিএমএস নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন যে আসলে ডিফারেন্সটা কি ভালো আর খারাপের, আমাদের চ্যানেলে আছে ভিডিওটা। তো যাই হোক, ওইটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে ব্যাটারি। এখন অনেকেই আগে বলে নেই, তো এই ব্যাটারিগুলোর পারফরমেন্স অনেক ভালো। একটা ব্যাটারি বললাম তো, দেখলেন তো আমরা আমাদের ক্যাপাসিটি কত। আর যারা আমাদের ফ্যানগুলো নিছেন অথবা ব্যাটারি প্যাক যারা বানিয়ে নিছেন আমাদের কাছ থেকে, তারা জানেন এগুলোর পারফরমেন্স কেমন। আর আমি আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি চেষ্টা করি সবসময় একই ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করতে। ধরেন আমি 4 ব্যাটারি একটা ব্যাটারি ব্যাগ বানাবো, তো এই ধরেন এটা বাদ দেন, ধরেন এটাও এই কালার, তো আমি কি করি, একই ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করার চেষ্টা করি। এর কারণ হচ্ছে আহ, ওই ব্র্যান্ডটার, এক একটা ব্র্যান্ডের এর চার্জিং, ডিসচার্জিং, ইন্টারনাল রেজিস্ট্যান্স পার্থক্য থাকে। তো যখনই যে আপনার বিভিন্ন ব্যাটারি একসাথে লাগান, তখন দেখা গেল যে এই পারফরমেন্সটা একটা ভালো একটা ইফেক্ট পড়ে ওইখানে। কারণ হচ্ছে যে এক একটার চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম থাকে। তো এই সময় এই জন্য অনেক সময় পারফরমেন্স ভালো পাওয়া যায় না, ক্যাপাসিটি বেশি থাকার জন্য। তো সেই জন্য আমি কি করি, চেষ্টা করি, চেষ্টা না, আমি এটাই করি যে আমি যদি এই কালারের ব্যাটারি ইউজ করি একই ব্র্যান্ডের, আমি 4টা অথবা 6টা আমি এই ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করব। আবার যদি আমি এটা ইউজ করি, আমি এটা 4টা ইউজ করবো অথবা 6টা ইউজ করবো, আমি এভাবে করি। আর এটার জন্য পারফরমেন্স অনেক বেটার হয়। ওকে। তো এখন অনেকে বলতে পারেন, কেন ভাই আপনি কি নতুন ব্যাটারি দিতে পারেন না? প্রথমত, একটা নতুন ব্যাটারি কিন্তু যে টাকা খরচ হয় তার থেকে অনেক বেশি টাকা দিয়ে আমার এই ব্যাটারিগুলো পারচেস করতে হয়। আর নতুন ব্যাটারি কেন কিনি না, এর একটা কারণ আমি আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখাবো। এর মানে ক্যাপাসিটি তো আমি দেখাবোই, বাজারের যে ব্যাটারিগুলো আমি এটা দেখাবো। আমার কাছে 3 কোয়ালিটির ব্যাটারি আছে, বাজার থেকে কেনা, স্যাম্পল ওয়াইজ কিনে আমি। তো ওটা আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি ফার্স্ট কি করব, আগে আপনাকে দেখাই। তো এগুলো তো দেখলেন আপনার 2000 মিলি অ্যাম্পের উপরে। এই যে একটা ব্যাটারি, আপনি বলতে পারেন যে পুরাতন ব্যাটারি না, এখানে দেখেন 5000 মিলি অ্যাম্পের ব্যাটারির রেটিং লেখা আছে। আসলে দেখেন, একটা এই ব্যাটারি 5000 মিলি অ্যাম্পের হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যাই হোক, এই ব্যাটারিটা আমি 2-3 বার টেস্ট করছি। এই যে 728 মিলি অ্যাম্পিয়ার অনলি। এটা দেখেন আরো সুন্দর, এটাও নতুন ব্যাটারি, লাগানো ছিল, ইয়েতে লাগাই আমি, মানে ব্যাটারি ব্যাগ একবার বানাইছিলাম। তো পরে যখন টেস্ট করি দেখি যে এটা মাত্র 455 মিলি অ্যাম্পিয়ার। আর এই যে একটা, এটা আমার মানে টেস্ট করার কোনো প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে যে এটা টেস্ট, এটা হলো একদম লোকাল, এটা আমি জানি। তারপরে আপনাদের দেখাবো ওয়েট করে যে ব্যাটারিগুলো বাজারের ব্যাটারির সাথে অরিজিনাল ব্যাটারির একটা বেসিক পার্থক্য আছে। ফার্স্ট আমি হচ্ছে এই যে আমাদের ওয়েট স্কেলটা আমি অন করে দিলাম। অন করে নেওয়ার পর আমি ফার্স্ট এই যে বাজারের একটা ব্যাটারি, আচ্ছা বাজারের ব্যাটারি আগে দিব নাকি আমাদের ব্র্যান্ডের গুলো আগে? আমি অরিজিনাল গুলো আগে ইউজ করে দেখাই। 43 গ্রাম, এটা দেখি, 43 গ্রাম। ওকে, এটা দেখি, 43 গ্রাম। এটা দেখি, 43 গ্রাম। এখন আমাদের বাজারের বিখ্যাত যে ব্যাটারি, প্রথমে এটা সব থেকে বেশি নতুন, এটা লাগাই, এটাই দিই কত, দাঁড়ান, আচ্ছা এইভাবে দিই, 28 গ্রাম। এইভাবে দিলে কত আসে, সেম 28 গ্রাম। আহ পার্থক্য হয়তোবা কিছুটা বুঝতে পারছেন।
42 গ্রাম আর 28 গ্রাম, কতটুকু কম বেশি এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। আরেকটা বিখ্যাত ব্যাটারি কমলা সুন্দরী, এটা দেখি, বাহ, এটাও 28 গ্রাম। কারণ কি জানেন, দুইটা একই ব্যাটারি, একই কোয়ালিটির, জাস্ট এই কাভারটা চেঞ্জ করা। এটার ওয়েটটা হাতে একটু বেশি মনে হয়, বাট এটার পারফরমেন্স আরো খারাপ। ওই আমার একটা লাইট ছিল, লাইটের সাথে এটা মানে ওরা দিয়ে দিয়েছিল। আরে যাক, এটা একটু বেশি আছে, এটা 36 গ্রাম। তো এই হলো অবস্থা। তো আপনারা হয়তোবা যারা প্রশ্নটা করেন যে নতুন ব্যাটারি কেন দেন না, তার একটা আমি হচ্ছে আমি কারণ দেখালাম। আর অরিজিনাল নতুন ব্যাটারি পাওয়া যায়, প্রাইসটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে খুবই কম পাওয়া যায়। সিজনে তো পাওয়াই যায় না। কালে ভদ্রে হয়তো বা বাইরে থেকে অনেকে যে ব্যাটারি প্যাক গুলো বানানো থাকে বিভিন্ন যে বাইসাইকেলের অথবা এরকম যে রিচার্জেবল অনেক গাড়ি থাকে, চাইনিজ গাড়ি। তো ওই বাইরে থেকে আপনার আসে, হচ্ছে গিয়ে যে প্যাক গুলো আসে, ওই প্যাক গুলা ভেঙেও ভালো কোয়ালিটির ব্যাটারি পাওয়া যায়। ওগুলো 2200 mAh করে হয়, একই ব্র্যান্ডের ব্যাটারি। তো ওগুলা আমার সোর্সিং এ ছিল, এখন আপাতত নাই। তো ওগুলার পারফরমেন্স মোটামুটি ভালো, মোটামুটি না, ওটা ভালো, ওটাও ভালো। বাট ল্যাপটপের অরিজিনাল ব্যাটারিগুলোর সাথে আসলে কখনো তুলনা হয় না, যদি আপনি প্রপারলি প্যাক বানাতে পারেন, প্রপার ওর প্যারামিটারগুলো মেনটেন করে যদি ব্যাটারিগুলো প্যাকগুলো বানাইতে পারেন, তাহলে খুবই ভালো পারফরমেন্স দেয়। আর ল্যাপটপের ব্যাটারির যে সমস্যাগুলো হয়, আমরা কি করি, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি নেই, ক্যাপাসিটি কম বেশি নেই, ওই ওই অবস্থায় লাগাই। তো একটা ব্যাটারি ধরেন হচ্ছে গিয়ে 1000 mAh, আরেকটা 2000, আরেকটা 3000, সাপোজ প্যারালালে লাগাইছেন। তো যখন চার্জ হবে, তো যেটা আপনার 1000 mAh, ও তো আগে চার্জ হবে, তাই না? তো ও ও আগে চার্জ যখন হচ্ছে, তখন বাকিগুলো কিন্তু চার্জ হয় নাই, তখন ও ওভার চার্জ হয়ে যায়, ওভার চার্জ হয়ে অনেক সময় শর্ট হয়ে যায়। তো একটা যখন শর্ট হয় একটা সেলে, একটা ইয়েতে, তো বাকিগুলাও আপনার ব্যাটারি আপনার হয়ে যায় শর্ট, মানে কি বলে যে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো এটা একটা ইস্যু হয়। তো এই ব্যাপারগুলো আছে। তো যারা, যাক ওটা আমার বিষয় না, বিষয় হচ্ছে যে আমি কি ব্যাটারি ব্যবহার করি আপনাদেরকে আজকে ওপেনলি দেখালাম। তারপরে এটা দেখে বুঝে আমাদের কাছ থেকে ফ্যান পারচেজ করবেন। নেওয়ার পর প্রশ্ন করবেন না এমন কেন পুরাতন ব্যাটারি চিটার বাটপার, এখানে বাটপারির কিছু নাই। আম, আমি যা দেই তা দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম। তো আশা করি পরবর্তীতে ব্যাটারি রিলেটেড কোনো কোয়েশ্চেন করবেন না আমাদের, অন্তত এই ভিডিওটা দেখার পরে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তারপরে ফ্যান সম্পর্কে আরও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে জানাবেন, চেষ্টা করব একদম কি বলে নুড ওয়েতে, নুড ওয়েতে আপনাদেরকে দেখানোর, মানে নগ্নভাবে দেখাবো আর কি, ফ্যানের ভিতরে কি দেই, 4000, 10,000, 20,000 কত মিলি এম্পিয়ার দেই, কি দেই না দেই আপনাদের আহ, দেখাবো। মোটর সম্পর্কে আজকে দেখাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, মোটরটা আপনাদের দেখাবো এক সময়। তবে বেস্ট কোয়ালিটির মোটরটা দিই আমরা, আহ, যেটা আপনার ফ্যান পারচেজ করার পরে বুঝতে পারবেন, জীবন শেষ হয়ে যাবে বাট মোটরের পারফরমেন্স শেষ হবে না। যাই হোক, আজকের মতো বিদায়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মন চাইলে একটা কমেন্ট করবেন, মন চাইলে একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার বকবক বন্ধ করলাম। গুড বাই।